সংমিশ্রণ করে খেতে হবে। কবে খেতে হবে সেটা মা এখানে বলা যাবে না, সেটা আমার কাছে জেনে নেবেন, ফোনে জেনে নেবেন। আমার দাদার কাছে ফোন নাম্বার আছে, নাহলে আমাদের কাছে ফোন নাম্বার নেবেন, ফোন করবেন, আমি সব বলে দেবো। সে মা যতই 10 বছর, 12 বছর, 15 বছর বিয়ে হোক, ছেলে মেয়ে হয়নি, অবশ্যই ভগবান কৃপা করবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা সেই রাধা গোবিন্দকে राधे राधे प्रेम से कहिए राधा माधव की জয়, गिरिधारी लाल की জয়। এবার দেখুন নারায়ণ বলছে, এই যে বাবু নারায়ণ বলছে, এই যে শোনো কুশধ্বজ, তোমাকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আগামী দিনে মায়েরা ভালো করে শোনো, আগামী দিনে যেখানে যজ্ঞ হবে সেখানে তোমার মতো মানুষকে আর অগ্নিকুণ্ডে ফেলবে না। তোমার স্বরূপ একটা কাঁঠালি কলাকে নেবে, তোমার স্বরূপ একটা বস্ত্র নেবে, তোমার স্বরূপ একটা পৈতে নেবে, আর তোমার স্বরূপ একটা পান নেবে, নিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। মামা কুশধ্বজের স্বরূপ কাঁঠালি কলা হলো, কুশধ্বজের স্বরূপ পৈতে হলো, কুশধ্বজের স্বরূপ বস্ত্র হলো, মানে সাদা টুকরো বস্ত্র সেটাও হলো, কিন্তু পানটা কেন দেয়? আবার সেই পান আমরা আবার খাই। রাধে রাধে প্রেম সে বলো ভক্তমন্ডলী, ভক্তিমতী মা। এই দেখুন এই পানটা অমৃত থেকে এসেছে। কার অমৃত? আস্তে রাধে রাধে। এই অমৃত যখন মাটির মাটিতে পড়ে গেল, সেই অমৃত থেকে একটা বৃক্ষের সৃষ্টি হলো। বৃক্ষটার নাম দিল পান বৃক্ষ। এমন সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা বলল, শোনো, এই বৃক্ষ প্রচলিত হলো মর্তের মাটিতে, মর্তের মাটিতে যজ্ঞ যেখানে হবে এই পান নিক্ষেপ করা হবে। যোগমায়া বলল, যজ্ঞ যেখানে হবে পান নিক্ষেপ করা হবে, কিন্তু আমি যেদিন মর্তের মাটিতে যাব সেদিন কিন্তু এই তাম্বুল, এই গাছের রস কিন্তু আমার মুখে দিতে হবে, কারণ এতে অমৃত সুধা আছে, আর আমি মর্তের মাটিতে গেলে সেই সুধা আমি পান করতে চাই। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বলল, শুধু তুমি মর্তের মাটিতে দুর্গা পুজোর সময় হবে না, প্রতিটা জায়গায় যেখানে ভগবানের পূজা অর্চনা হবে সেখানে তাম্বুল দিয়ে সবাইকে নিবেদন করা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এমনকি কলিযুগের মানুষ তারা অমৃত পেল না, তারা এই তাম্বুলের পান যদি খেতে পারে তার রস অমৃত পান করবে, এবং সেই প্রসাদ যদি পেয়ে যায়, কোনো ভগবানের তাম্বুল প্রসাদ যদি পায়, সে ত্রিতাব জ্বালা থেকে দূরীভূত হয়ে যায়। আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। প্রেম সে বলো রাধে 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 রাধে। যখনই রাধা গোবিন্দকে নিকুঞ্জ আসনে দাঁড় কাটিয়েছে, সবাই মিলে বলে উঠল, আনন্দ নব ঘনশ্যাম তুমি যে গো প্রাণারা, তোমার চরণ শরণিলা, তাই তোমারই জয়গান। আনন্দ নব ঘনশ্যাম তুমি যে গো প্রাণারাম, তোমার চরণে শরণ নিলাম, তাই তোমারই জয়গান। জীবনে চলার পথে এসো আমার সাথে, তাই তোমারই জয়গান। আনন্দ নব ঘনশ্যাম জীবনে চলার পথে এসো গো আমার সাথে, তাই তোমারই জয়গান। আনন্দ নব ঘনশ্যাম জীবনে চলার পথে এসো গো আমার সাথে, তাই তোমারই জয়গান। আনন্দ নব ঘনশ্যাম আনন্দ নব ঘনশ্যাম তুমি যে গো প্রাণারাম, তোমার চরণে শরণ নিলাম, তাই তোমারই জয়গান। তুমি যে ভক্ত ভিখারি, তুমি যে করুণা দুয়ারি, তুমি যে ভক্ত ভিখারি, তুমি যে করুণা জুয়ারি, তাই তোমারই জয়গান। আনন্দ নব ঘনশ্যাম শ্যাম শ্যাম আনন্দ নব ঘনশ্যাম তুমি যে গো প্রাণনাম, তোমার চরণে শরণ নিলাম, তাই তোমারই জয়গান।
প্রেমানন্দ নব ঘন তুমি যে গো প্রাণারাম তোমার চরণে শরণিলাম তাই তোমারই জয়গান। সেই লক্ষ্মী নারায়ণ যখন দাঁড়িয়েছে বৃন্দাবনের রাধা